হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর বেশ কয়েকদিন থেকে ব্লগ দিতে পারিনি। আগের দিনই ব্লগ দেওয়া হয়েছে একটা, আর আজকে মানে গ্যাপের পরে আজকে আমি আবার ক্যামেরা ধরলাম, কারণ খুবই ব্যস্ত ছিলাম একটা কাজে। আর যেই কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম সেটা রিলেটেড ব্লগ আসছে, তার কিছু ছবি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলো রিলেটেড একটা ব্লগ আমি তৈরি করেছিলাম, কিন্তু তোমার সময় মতো আমি দিতে পারিনি। তো ওই ব্লগটা দু একদিনের মধ্যেই দিব। এর সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং তোমাদেরকে বলার চেষ্টা করেছি। ভিডিওটি দেখবে, ভালো লাগবে। আর যারা নতুন তোমার এই সব সেট আপের ব্যাপারে, তারাও তোমার বুঝতে পারবে, ভালো হবে। তো যাই হোক, ডেলি লাইফে চলো ফিরে যাই আবার। আর আজকে কি 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 হ্যাঁ, আমি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তো কি কি হবে? লেবু লেবুগুলা দিয়ে আসো লাল সব গাছের লেবুগুলা সব হলুদ হয়ে গেছে, একটাও কাটা হয় না। আর তুমি কি করছো এখানে? কলাই ভাজছো? কি হবে কলাই? আর এইদিকে সোনুকে দেখতে পাচ্ছ, মানে খুবই ব্যস্ত মানুষ একটা। এই যে সারা দিন দেখতে পাচ্ছ নানান কাজে যুক্ত। হ্যাঁ, কি আর করা যাবে। সারা দিন নানান কাজে যুক্ত। সোনু, হ্যাঁ কি করছিস? দেখি দেখি দেখি। এই সোনু, সোনু, এই ব্যাট লেগে গেল। যা 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 যা, দেখো 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 কিভাবে ব্যাট ট্যাল লাগিয়ে একাকার করছে। হ্যাঁ হ্যাঁ, অন হয়ে গেছে। তাড়াতাড়ি তুমি যাও, আমি অফ করছি। তো যাই হোক, বাড়িতে নানান কাজে সবসময় ব্যস্ত থাকা, এবং তারই মাঝে যেটুকু সময় পাওয়া তোমাদেরকে দেখানো। তো সেই লাইফস্টাইলে আবার ফিরছি। হ্যাঁ, আর আমাদের জলটা এইভাবেই তুলতে হয়, তোমাদেরকে কি বলবো। শোনো, চলে আয়। এ বাবা শোন না রে, দেখি একটা বালতি গুলো, এই বালতিটা দেখো। তো এখন তোমার মা বলল যে কলাটা পেকে গেছে, তো কলাটাকে তোমার কেটে ছড়ি ছড়ি করতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এত বড় কাঁঠাল, দেখতে পাচ্ছ কত বড় কাঁঠাল। এটা আমাদের পাশের বাড়িতে একজন পিসি আছে, সে পিসি দিয়ে গেছে। পিসে মশাই দিয়ে গেছে, পিসি নয়, পিসে মশাই দিতে এসেছিলো কাঁঠাল খাওয়ার জন্যে। আর এই যে কলা দেখাই তোমাদের, এই যে কলা দেখছো, হ্যাঁ, এইটা আমাদের বাগানের গাছের ছড়ি, খুব সুন্দর হয়েছিল। কত সুন্দর পেকেছে সেটাই দেখো। হ্যাঁ, সব কত সুন্দর কালার ধরেছে। এগুলোকেই পিস পিস করে, পিস পিস নয় মানে ছড়ি ছড়ি করে কেটে নেব। সাইজের কলা। হয়ে গেল সব কটা কাটা। আর এগুলো লাস্টের গুলো দুটো। হ্যাঁ, কটা ছড়া হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। একটা ছড়ায় কতগুলো আছে? 2 3 4 5 6 16টা। 9। আর লাস্টের কটায় কটা আছে? লাস্টেরটাই ওটা তো যেমন হচ্ছে একটা আছে নাকি? হ্যাঁ, বুচকু, এ দেখো এখানে একটা ছোট্ট আছে। এটা কি 16 কলা? আর ওগুলো তো কটা করে আছে? এটা 16, ওটা 16, আর ওটা ছোট পাল্লাটা নিয়ে এসো, মাপবে। বাপরে, পদ্ম পাতা নোংরা কত। কোথা থেকে নিয়ে এলে? ও, সনকাডাঙ্গা থেকে আমি আগের বার এনেছিলাম। যে পয়সা নিলে? হ্যাঁ, পয়সা নিলে 50 টাকা বলেছিল, আমি 20 টাকা দিয়েছি। ফুল পেয়েছো? হ্যাঁ আছে। ও, ফ্রিজে রাখার দরকার ছিল না, বাইরে রাখলেই হতো। তো কালকে আছে পুজো বাড়িতে, নারায়ণের পুজো, যেটা আমাদের বাড়িতে প্রতি বছরই দেওয়া হয়। সেই জন্যে তোমার বাবা গেছিলো
পদ্ম ফুল আর পদ্ম পাতা কিনতে, কারণ কালকে নারায়ণের পুজো হবে, আর নারায়ণের পুজো পদ্ম ফুল আর পদ্ম পাতা ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ, আমি প্রতিবারই যাই, কিন্তু এবার বাবাই গেছিল তুলে আনতে, আর পাতাগুলো একটাও খুব একটা ভালো নয়। আমি তো মাকে বললাম যে আমাকে যদি তুমি বলতে তাহলে আমিই যেতাম, বাবা বেকার গেল। হ্যাঁ, কালকেই তো হয়ে যেত, স্বাগত দিয়ে গেছিলাম। তাই তো। তো যাই হোক, কালকের ব্লগটা ইন্টারেস্টিং হবে, কারণ কালকে বাড়িতে পুজো আছে। হ্যাঁ, কালকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে তো রথযাত্রা, বিকেলে রথ দেখার একটা ব্যাপার থাকছে কি থাকছে না জানি না, তবে আমাদের রামনগরে যে রথ হয় সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি যাই। আর যদি কাজে ব্যস্ত থাকি তাহলে সম্ভবত হবে না, তবে চেষ্টা করব আমাদের রথটা তোমাদেরকে এক ঝলক দেখানোর।